যদি আমি আপনাকে বলি মধ্যযুগের সবচেয়ে শক্তিশালী একটি সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছিল কোনো তলোয়ারের আঘাতে নয়, বরং এক গ্লাস পানির তৃষ্ণায়। ইতিহাস কেবল রাজার জয়গান গায়, কিন্তু হাত্তিনের সেই তপ্ত মরুপ্রান্তর জানে সেদিন কেবল দুটি বাহিনী লড়েনি, লড়েছিল দ্বন্দ্ব আর ধৈর্য। 1187 সাল, জেরুজালেমের ভাগ্য তখন এক সুতোয় ঝুলছে। একদিকে 91 বছরের অপমানের প্রতিশোধ নিতে মরিয়া এক ঐক্যবদ্ধ মুসলিম বিশ্ব, আর অন্যদিকে নিজেদের অহংকারে অন্ধ এক বিভক্ত ক্রুসেডার রাজত্ব। গালিলির সেই অভিশপ্ত প্রান্তরে আজ নির্ধারিত হবে পবিত্র ভূমি কি আবারও আজানের ধ্বনিতে মুখরিত হবে, নাকি ক্রুসেডারদের রক্তমাখা বুটের তলায় পিষ্ট হবে। জেরুজালেম কখন ভেতর থেকে পচে গিয়েছিল। ক্রুসেডাররা লড়ছিল নিজেদের মধ্যে। কাউন্ট রেমান্ড জানতেন সালাহুদ্দিনকে হারানো অসম্ভব, তাই তিনি চেয়েছিলেন শান্তি। কিন্তু শান্তি কি আর উগ্রবাদীদের সহ্য হয়? কুখ্যাত রেনল্ড ডি চ্যাটেলন, যাকে মুসলিমরা শয়তানের অনুচর বলতো, সে ছিল এক পিশাচ। সে হাজিদের কাফেলা লুণ্ঠন করত, এমনকি সে মক্কা ও মদিনা আক্রমণের দুঃস্বপ্ন দেখেছিল। 1186 সালে সে যখন সুলতান সালাহুদ্দিনের প্রিয় বোনকে বন্দী করে অপমান করল, তখন সুলতানের ধৈর্য বাঁধ ভাঙল। শান্ত সালাহুদ্দিন সেদিন আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠেছিলেন, আমি শপথ করছি এই পিশাচকে আমি নিজ হাতে খতম করব। শুরু হলো এক মহাপ্রলয়ের কাউন্টডাউন। সালাউদ্দিন জানতেন ক্রুসেডারদের পাথুরে দেয়াল থেকে বের করে আনা ছাড়া জয়ের কোনো পথ নেই। তিনি খেললেন এক মনস্তাত্ত্বিক খেলা। তিনি রেমান্ডের নিজের শহর টাইবেরিয়াস অবরোধ করলেন। রেমান্ড কেঁদে কেঁদে রাজাকে বললেন, আমার শহর পুড়ুক, আমার স্ত্রীকে বন্দী হতে দিন, কিন্তু এই তপ্ত দুপুরে হাত্তিনের প্রান্তরে যাবেন না, ওটা একটা মরণ ফাঁদ। কিন্তু দম্ভের কাছে বিবেক হার মানল। রেনল্ড আর জেরার্ড রাজাকে কাপুরুষ বলে টিটকারি দিল। দুর্বল রাজা গাই সিদ্ধান্ত নিলেন তারা মরুভূমি পাড়ি দিয়ে লড়াই করবেন। তারা জানতেন না তারা যুদ্ধের দিকে নয়, নিজেদের কবরের দিকে হেঁটে চলেছেন। 3রা জুলাই 1187, আকাশ থেকে যেন আগুন ঝরছে। 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গায়ে কয়েক মন ওজনের লোহার বর্ম। ক্রুসেডাররা যখন গালিলির পাথুরে মরুভূমি পাড়ি দিচ্ছে, তখন তাদের পানির মশকগুলো শুকিয়ে কাঠ। ঠিক সেই সময় সালাহুদ্দিন এক ভয়ঙ্কর কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশল নিলেন। তিনি ক্রুসেডারদের চারপাশের শুকনো ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিলেন। কালো ধোঁয়া আর বাতাসের লু হাওয়া ক্রুসেডারদের ফুসফুস জ্বালিয়ে দিচ্ছিল। তারা পানির জন্য হাহাকার করছিল। আর ঠিক সেই সময় সালাহুদ্দিনের সেনারা তাবরিয়া হ্রদ থেকে আনা টলটলে পানি তাদের চোখের সামনে মাটিতে ঢেলে দিচ্ছিল। তৃষ্ণা যখন মানুষকে পাগল করে দেয়, তখন তলোয়ার ধরার শক্তিও শরীরে থাকে না। সেই রাতটি ছিল ইতিহাসের সবচেয়ে দীর্ঘ রাত। হাত্তিনের 2 শৃঙ্গের মাঝে বন্দী হাজার হাজার ক্রুসেডার। তাদের কানে আসছিল পাশেই বয়ে যাওয়া ঝর্ণার কলকল শব্দ, কিন্তু সেখানে দাঁড়িয়েছিল মুসলিম বাহিনী। সারা রাত মুসলিমদের আল্লাহু আকবার ধ্বনি আর তকবীরে প্রান্তর প্রকম্পিত হচ্ছিল। ক্রুসেডাররা জানত কালকের সূর্য তাদের জন্য হবে শেষ সূর্য। তৃষ্ণায় নীল হয়ে যাওয়া জিভ নিয়ে তারা কেবল মৃত্যুর অপেক্ষায় করছিল। একেই বলে আল্লাহর বিচার। যে রেনল্ড হাজিদের তৃষ্ণার্ত রেখেছিল, আজ সে নিজেই এক ফোঁটা পানির জন্য ধুঁকছে। 4 জুলাই ভোর, সূর্যের আলো ফোটার আগেই সালাহুদ্দিনের বাহিনী 4 দিক থেকে তীরের বৃষ্টি শুরু করল। ক্রুসেডাররা কোনো ব্যূহ তৈরি করতে পারল না। তৃষ্ণায় পাগলের মতো পদাতিক বাহিনী পাগলের মতো হ্রদের দিকে দৌড়ে গেল, কিন্তু মুসলিম অশ্বারোহীরা তাদের কচু কাটা করল। নাইটরা তাদের শেষ সম্বল ট্রু ক্রস আগলে লড়াইয়ের চেষ্টা করেছিল, কিন্তু সালাহুদ্দিনের বীর যোদ্ধাদের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। রাজা গাই এবং সেই কুখ্যাত রেনল্ড দুলতে দুলতে বন্দী হলেন। জেরুজালেমের গর্ব সেদিন ধুলোয় মিশে গেল। সালাহুদ্দিনের তাঁবুতে যখন রাজা গাই আর রেনল্ডকে আনা হলো, রাজা তখন তৃষ্ণায় মূর্ছা যাচ্ছেন। সুলতান পরম মমতায় তাকে বরফ শীতল গোলাপের শরবত দিলেন। কিন্তু রেনল্ড যখন সেই গ্লাস হাতে নিতে চাইল, সুলতান গর্জে উঠলেন, এই পানি তোমার জন্যে নয়। এরপর সুলতান রেনল্ডকে তার সমস্ত পাপের কথা মনে করিয়ে দিলেন। রেনল্ড যখন ঔদ্ধত্য দেখালো, সালাহুদ্দিন তার তলোয়ার বের করলেন এবং এক কোপে সেই পিশাচের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করলেন। তিনি প্রমাণ করলেন অপরাধীকে ক্ষমা করা বীরত্ব নয়, বরং বিচার করাই ধর্মের কাজ। তবে রাজা গাইকে তিনি সসম্মানে মুক্তি দিলেন। হাত্তিনের এই বিজয়ের পর জেরুজালেমের দরজা খুলে গেল।
88 বছর পর সালাহুদ্দিন যখন মক্কায় প্রবেশ করলেন সেখানে কোনো রক্তগঙ্গা বইল না। তিনি 1099 সালের ক্রুসেডারদের মতো প্রতিশোধ নিলেন না, বরং প্রতিটি নারীর ইজ্জত আর প্রতিটি শিশুর জীবন রক্ষা করলেন। হাত্তিনের যুদ্ধ আমাদের শেখায় অস্ত্রের চেয়ে বিশ্বাস বড়, আর তলোয়ারের চেয়ে কৌশল বড়। আজ হাত্তিনের সেই প্রান্তর শান্ত, কিন্তু বাতাসের কানে কান পাতলে আজও যেন শোনা যায় সুলতানের সেই অজেয় বাহিনীর তকবীর ধ্বনি। ইতিহাসে তিনি চিরকাল বেঁচে থাকবেন। সালাহুদ্দিন আইয়ুবী, পবিত্র ভূমির রক্ষক।